मुबल्लिग हब सुन्नतेरो खूब चर्चा करब सुन्नतेरो दया करो हे शाहे मदीना। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। फरमाने मुस्तफा सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम हादिसेर खुलासा सारमर्म এই ধরনের। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ যদি আমরা পড়ি অনেক অনেক ফায়দার মধ্যে এই ফায়দা রয়েছে হাদিসের খুলাসা। প্রত্যেক নামাজের পরে আল্লাহ তাআলা জিকির সানা পাঠ করার পর যদি আমরা দরুদ শরীফ পড়ি, দরুদ পড়ার পর এই দরুদ পাঠকারী যেই দোয়া করে আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ ওই ব্যক্তির দোয়াকে কবুল করে থাকে। এখানে শেষ নাই, আরো আছে। দোয়া করা হলো আমার আল্লাহ দোয়া কবুল করবে। আর এই ব্যক্তি দরুদ পড়ার পর দোয়া করার পর নিজের হাজত ফরিয়াদ করে আল্লাহর কাছে চায়, আল্লাহ আমাকে এটা দাও ওঠা দাও, যেটাই চাই আল্লাহ তাআলা হাদিসের খুলাসা ওই ফরিয়াদকারীর ফরিয়াদ অর্থাৎ তার মকসদকে, তার তামান্নাকে, তার চাহিদাকে আল্লাহ পূর্ণ করে দিবেন। এই জন্য প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চাইলে দর্শক বৃন্দ, যখন আমরা নামাজ পড়ি, নামাজের পরে আল্লাহর জিকির করি, সানা পড়ি, দরুদ পড়ি আর দোয়া করি। কারণ দোয়া মুমিনদের হাতিয়ার, দোয়া ইবাদতের মগজ। দোয়ার কারণে বান্দার তকদির পরিবর্তন হয়ে যায়, দোয়ার বদলায় আল্লাহ তাআলার নৈকট্য পাওয়া যায়। তো আমরা দোয়া করি, নিজের হাজত আল্লাহর দরবারে পেশ করি, কিন্তু তার আগে আল্লাহ তাআলার হামদ সানা দরুদ পড়ার কথা যেন ভুলে না যায়। যে করো নামাজের পরে যদি এই আমল আমরা করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার আপনার ফরিয়াদকে কবুল করবে। তো আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেলের দর্শক বৃন্দ, আমরা যখনই নামাজ পড়ব, নামাজ সালাম ফিরানোর পর আল্লাহ তাআলার হামদ জিকির সানা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করব ইনশাআল্লাহ। আসুন একবার মুহাব্বতে দরুদ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাকতাবাতুল মদিনার প্রকাশিত একটি কিতাব সিরাতে মুস্তাফা, আমার নবীর সিরাত নিয়ে এই কিতাব। এই কিতাবের মধ্যে কিছু ঘটনা আমার নবীর হায়াতে জিন্দেগির, যা আমাদের জন্য অনেক শিক্ষার বিষয় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সিরাতে মুস্তাফার মধ্যে লিপিবদ্ধ রয়েছে এরকম, যখন মক্কা বিজয় হয়, মক্কা বিজয় যেই দিন, সেই দিন আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুহাজির আনসার সাহাবী আলাইহিম রিদওয়ান কম বেশ 10 থেকে 12,000 মুহাজির আনসার সাহাবী নিয়ে মদিনায় থেকে মক্কা শরীফে হাজির। আর ওই দিন মক্কা বিজয় হয়। যখন মক্কা বিজয় হয়, অপরাধীর মতো অপরাধীদের অনেক বড় একটা অংশ মক্কার জমিনে তখনও ছিল।
যারা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে চলতো, ওরা বালির মধ্যে কাঁটা লুকিয়ে রাখতো যেন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পায়ে যেন আঘাত লাগে। এরা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য সর্বদা ব্যস্ত। তারা ওই দিন মওজুদ, উপস্থিত। যারা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গলার মধ্যে চাদর দিয়ে ফাঁসি লটকানোর হত্যা করার কাজে লিপ্ত, তারাও ছিল ওই দিন মওজুদ। যারা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখলে গালি দিত, বিভিন্ন প্রকারের মন্দ উক্তি করে প্রিয় আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করত, ওই মক্কা বিজয়ের দিন তারাও ওই দিন অপরাধী আমার নবীর সামনে মওজুদ। ইসলামের বিজয়, অপরাধী সবাই সামনে। যারা আমার নবীর শরীর থেকে রক্ত জড়িয়েছে তারা মওজুদ। যারা আমার নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে নাক, কান, চোখকে কেটে কেটে টুকরা করেছে তারা মওজুদ। যারা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনাকে দ্বিখণ্ডিত করে কলিজাকে চাবিয়ে চাবিয়ে যে কুফফার কাফির বেদিনরা এরকম নির্যাতন করেছে তারাও মওজুদ। এক কথায় আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তারা বিভিন্ন প্রকারে কষ্ট দিত, সমস্ত ওই কাফির বেদিন বদনসিব ওই দিন মওজুদ। সবাই দৃষ্টি নত রেখে দাঁড়িয়ে রয়েছে অপরাধী। সবার সিনার মধ্যে ভয়ের বিশাল ঢেউ খেলে যাচ্ছে। না জানি আজকে মুসলমানদের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি হুকুম শোনায়, যাকে আমরা মারার জন্য রাত দিন, যার সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান যেমন বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিভিন্ন সাহাবায়ে কেরাম যারা গোলাম ছিল, দুর্বল ছিল, তাদেরকে এই কাফিরগণ রশি দিয়ে দড়ি দিয়ে বেঁধে উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে শুয়ে রাখা হতো। কয়লা আগুন, জ্বলন্ত আগুনের কয়লার উপর তাদেরকে চাপিয়ে ধরতো, আগুন নিভে যেত। এরকম যন্ত্রণা কষ্ট কাফির যারা দিত, মক্কা বিজয়ের দিন সবাই মওজুদ। সবাই চিন্তা করে আজকে হয়তো মুসলমানদের নবী আমাদেরকে টুকরো টুকরো করে আমাদের শরীরের মাংসকে হয়তো পশু ফাঁকি হিংস্র জানোয়ারদেরকে হয়তো খাওয়ানোর তরকিব করা হবে, আমাদের ঘর বাড়িকে তছনছ করে দেওয়া হবে, আমাদের খানদান সবাইকে হয়তো দুলিশাত করে দেওয়া হবে। সবাই বিভিন্ন জল্পনা কল্পনার মধ্যে ব্যস্ত। ওই দিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবার দিকে তাকাইলেন। কুরাইশদের বড় বড় সরদার, কুফফার কাফির লিডার সবাই মস্তক নত করে দাঁড়িয়ে রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সমস্ত অপরাধী কুরাইশ, মক্কার খারাপ রূপ যারা আমার নবীকে জানে মেরে ফেলার জন্য সর্বদা যাদের তলোয়ার কুলা থাকতো, আজকে সমস্ত অপরাধী দৃষ্টি নত, মাথা নত করে দাঁড়িয়ে আছে। তাদের দিকে তাকিয়ে প্রিয় আকা রাহমাতুল লিল আলামিন কি ইরশাদ করলেন, দুনিয়াবাসী, হে মুসলমান, এই মাদানী চ্যানেল এর দর্শকবৃন্দ, আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? নিজের সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ ব্যথা কিছুই মনে রাখে নাই। কি বলে যাচ্ছে হাদিসের খোলাসা, তোমরা কি জানো এই মক্কাবাসী, আজকে আমি তোমাদের সাথে কিরূপ আচরণ করব? রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নম্রতা, দয়ালু কণ্ঠে যখন এই কুফফারবাসী বেদিন
শুনলো, তারা সবাই এক সুরে বলল, আপনি তো দয়ালু, আপনি তো রহমতুল লিল আলামিন, আপনার দয়া আমরা কামনা করি। অথচ আমার নবীর মেয়ে জাইনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এদের হামলায় উনি শিকার হয়েছেন, এদের জখমের কারণে উনি শহীদ হয়েছেন। অর্থাৎ আমার নবীর পরিবারকে তছনছ করে এমন কোন কষ্ট রাখে নাই, এই মক্কার কাফিরগণ দেয় নাই। আর ওই রহমতুল লিল আলামিন যখন দেখলো সমস্ত কাফির বড় বড় সর্দার দৃষ্টি নত করে রয়েছে, আর আমার নবীর নুরানি চেহারা মুবারকের দিকে দয়া পাওয়ার আশায় অসহায় চোখে তাকিয়ে রয়েছে, তখন নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন এইভাবে, আজ তোমাদের উপর আমার কোনো অপবাদ নাই, রাগ নাই, হাদিসের খুলাসা, তোমাদের থেকে বদলা নেওয়ার কোনো আমার খেয়াল দেন ধারণা কিচ্ছু নাই। আজকে আমি তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। সমস্ত কুফার বেদিন অনেক যারা কলমা পড়ে নাই, যারা এখনো কাফির বেদিন, যখন পিয়াকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাধারণ ক্ষমার ঘোষণা, তোমরা সবাই আজাদ, তোমরা সবাই মুক্ত, যখন এভাবে এলান করলেন, তখন এই সমস্ত যারা আমার নবীর উপর জুলুম করেছে সবাই এক বাক্যে উচ্চ আওয়াজে একই দরিদ্রের পড়তে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তম ব্যবহার, ইসলাম এত সুন্দর, ইসলাম এত দামি, ইসলাম মানবতা কাকে বলে, মক্কা বিজয়ে রক্তপাত বিন, কোনো রক্ত ধরে নাই, কোনো মার্ডার হয় নাই, কোনো কাউকে হত্যা করা হয় নাই, কারো উপর কেউ আঘাত করে নাই, রক্তপাতহীন একটি বিজয়, মক্কা বিজয়। এই সাধারণ কমায় মক্কার জমিনের সমস্ত বেদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, ইসলাম আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উসওয়ায়ে হাসানা, উত্তম চরিত্রের সুফল। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে কষ্ট স্বীকার করেছে, নিজে কষ্ট ভোগ করেছে, কিন্তু অপরকে কষ্ট দেয়। এটাই ইসলাম, এটাই ইসলাম, এটাই এই জন্য আমার আল্লাহর মনোনীত ধর্ম। এই জন্য আল্লাহ তাআলার সমস্ত কুল কায়নাতের মধ্যে, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে, সৃষ্টির সেরা হচ্ছে আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আজকে যদি আমাদেরকে কেউ আঘাত করে, আমরা এর বদলা নিতে দ্বিধাবোধ করি না। যদি আমার আপনার সামনে যদি আমার মাকে, বাপকে, ভাইকে কেউ আঘাত করে, আমার যদি ক্ষমতা এসে যায়, তখন আমিও তাকে পানিশমেন্ট দিতে দ্বিধাবোধ করি না। আজকে আমি ক্ষমতায় এসে গেলে পরে বিরোধী দলকে যে কোনো ভাবে পানিশমেন্ট করি। আজকে সমাজে আমি কোনো মঞ্চ পেয়ে গেলে যে আমাকে 1 যুগ 12 বছর আগেও যদি কষ্ট দিয়ে থাকে, তাকে আমরা সারি না, ক্ষমা নাই, একে ছাড়বো না। সে আমার মাকে, বাপকে, ভাইকে, হান্নানকে, আমাকে ঘুমাতে দেয় নাই, আমার কষ্ট সীমা ছিল না, আমরা বলবো প্রতিশোধ নেবই নেব। আর রহমতুল লিল আলামিনের আচরণ দেখেন, সমস্ত দুনিয়াবাসী দেখেছে, এত কষ্ট স্বীকার বুক করার পরও সবাইকে বললেন সাধারণ ঘোষণা, সাধারণ ক্ষমা, সবাইকে আমি মাফ করে দিলাম, সবাইকে আজাদ করে দিলাম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুমিনদের মা, সমস্ত মুসলমানদের মা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিসের খুলাসা, আমার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের কারণে কোনো মানুষের উপর বদলা নেয় নিজের কারণে। এখন তো আমরা বদলা নিতে দ্বিধাবোধ করি না। মার ঘরে আগুন জ্বালা, একে ফাঁস নাই, এর ছেলেকে নিয়ে যা, এর মাকে নিয়ে যা, এর ভাইকে নিয়ে যা, যেন এই কষ্ট পায়, এর খানদানকে কষ্ট দাও। ও ভাই মুসলমান, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400-1500 বছর আগে আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে। 1440 বছর আগে আমরা মানুষকে ক্ষমা করি, মাফ করি, আর আজকে আমরা বলি না ক্ষমা হবে। এখন বিপদে পড়ছে এই জন্য কান্না করে, আবার সে আমার সাথে 2 নম্বরই কাজ করবে, মেরে ফেল, বদলানো। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয় মুসলমানকে এটাই শিখিয়েছে। আমরা বদলা নেওয়া ভুলে যাই, ক্ষমা করার জন্য সিনাকে বড় করে দিই, মাফ করি। মক্কা বিজয়ে কুফফার বেদিন কাফিরদেরকে ক্ষমা করেছে। তারা নিজের ভুল নিজে যখন উপলব্ধি করতে পেরেছে, সবাই এক বাক্যে কলমা পড়ে মুসলমান হয়েছে। কারণ বদলা, প্রতিশোধ মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ বাড়িয়ে দেয়, আর ক্ষমা একে অপরের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসার জন্ম দেয়। এই জন্য প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে আমরা এটাই শিখতে পাই, কেউ যদি আমাকে আঘাত করে, আমরা আল্লাহ এবং তার রাসূলের খুশির জন্য তাকে মাফ করে দিই। এটাই অনেক বড় মহৎ। কারণ মানুষকে যে ক্ষমা করতে পারে তার শান কি, তার মর্যাদা কি। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খুলাসা, যে ব্যক্তি ক্ষমতা রাখা সত্ত্বেও ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলার দরবারে এই ধরনের ব্যক্তি অনেক বড় পছন্দনীয়। কারণ ক্ষমা করাটা আল্লাহর শান, মাফ করে দেওয়া আল্লাহর শান। যখন এক বান্দা অপর বান্দার অপরাধকে ক্ষমা করে দেয়, আল্লাহ ওই ব্যক্তিকেও মাফ করে দেয়। কারণ আমরা অনেক বড় গুনাহগার, আমরা ক্ষমা চাই, মুক্তি চাই, আল্লাহর দরবারে নাজাত চাই। তো আমরা মানুষকে ভালোবাসি, মানুষকে মাফ করি। স্বামী তার স্ত্রীকে মাফ করি, স্ত্রী স্বামীকে মাফ করি, ছেলে বাপকে, বাপ ছেলেকে, ভাই ভাইকে, এক প্রতিবেশীর মধ্যে কেউ যদি আমাকে আপনাকে গালি দেয়, মাফ করে দিই। হয়তো ভুল বুঝে করে নিয়েছে, না, এখন আমরা সিনার মধ্যে এটাকে ধরে রাখি, সে আমাকে কেন গালি দিয়েছে, তাকে আমি ছাড়বো না। ও ভাই, ইসলাম এগুলা শিখাই নাই। ইসলাম আমাকে আপনাকে শিখাচ্ছে আমরা সবাইকে সাধারণ ক্ষমা, সাগরের মতো সিনা করে সবাইকে সিনায় লাগায়। আপনি কি রাজি আছেন? থাকলে ফায়দা কি? অনেক ফায়দা। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খুলাসা, তোমরা লোকদের নিজের ধন সম্পদ দিয়ে খুশি করতে পারবা না। তাহলে কিভাবে খুশি করা যাবে? লোকদেরকে খুশি করা সহজ একটা পন্থা। হাদিসের খুলাসা, লোকদের সাথে আন্তরিকতার সাথে, উত্তম আচরণে, উৎফুল্ল মনে তাদের সাথে কি করো? সদাচরণ করো। তাদের সাথে উত্তম আচরণ নিয়ে তাদের সাথে আলাপ করো, তাহলে লোকেরা খুশি হয়ে যাবে। আর যদি আমি বলি না, তোমার খুশি আমার কি দরকার, তুমি কে আমি কে, বর্তমান আমাদের সমাজে আছে, 1 টাকা দিলে তাকে কোটা দেয়, দেখিয়ে দে, তুই জানোস তুই যখন খেতে পারতি না তখন তোরা আমি খানা দিয়েছি, ঘর দিয়েছি, এটা দিয়েছি, ওটা দিয়েছি। মানুষকে টানা দেয়, কষ্ট দেয়। কিন্তু না, আমরা যদি কারো উপকার করি এটা ভুলে যায়, আর কেউ যদি আমাকে কষ্ট দেয় এটাও ভুলে যায়। কাউকে উপকার করলে কি হয়ে যায়? মনে রাখার দরকার নাই। আর কেউ যদি আমাকেও কষ্ট দেয় এটাও মনে রাখার দরকার নাই। তাহলে আমি আপনি সবাই শান্তি দুনিয়াতেও পাবো, কবরে পাবো,
কাল কিয়ামতও পাবো, আল্লাহর দরবারে অনেক বড় মর্যাদায় সম্মানিত একজন বান্দা হওয়ার সুযোগও পেয়ে যাব। আল্লাহ তৌফিক দান করুন। অপর এক হাদিসের মধ্যে রয়েছে, হাদিসের খুলাসা, তোমরা যেখানে থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করো, আর কখনো যদি গুনাহ হয়ে যায় সাথে সাথে নেকি করে নাও, আর এই যে নেকি করে নিলাম, এই নেকি ওই গুনাহকে মিটিয়ে দেবে। আর মানুষের সাথে সুন্দর ব্যবহার করো, ভালো আচরণ করো। আমরা যেখানে তাকে আল্লাহকে ভয় করা দরকার। এই ভয়টা না থাকার কারণে মানুষকে গালি দিত, কষ্ট দিত আমাদের। আপনি দেখবেন, আপনি যখন গালি দেন, আপনাকে যদি ভিডিও করে মোবাইলে বা সিসি ক্যামেরায় আপনি গালি দেন, আমি একটু ভিডিও করি, আপনি কি গালি দিবেন? কেন? এই ভিডিওটা লোকেরা জেনে যাবে, বলবে লোকটা খুব খারাপ। আপনি যদি কাউকে মারেন, এ দ্বারা আরো মার, আমি তোমার একটু ভিডিও করি, এটাকে ভাইরাল করব, সে কি কাউকে মারবে না? কেন? লোক লজ্জার বয়ে, প্রশাসনের বয়ে। ঠিক অনুরূপ ভাবে তার চাইতে বেশি ভয় আল্লাহকে করি না। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমরা যেখানে থাকো, বেডরুমে থাকো, ঘরের কোনায় থাকো, কেউ নাই, সবার মাঝে থাকো, যেভাবে থাকি না কেন, সর্বদা কাকে ভয় করি? এই আল্লাহ তাআলাকে যদি ভয় করি, তাহলে আমি আমার পরিবারের কাউকে বড় কথা বলার আমার মুখ দিয়ে বের হবে না, কারণ আল্লাহ তো দেখতেছে। এখন আমরা কিছু টাকা পকেটে আছে, কিছু সম্পত্তির মালিক, হয়তো গাড়ি বাড়ির মালিক, হয়তো 2-4 কোটি টাকার মালিক, আমার গায়ে পানি পড়ে না, সৎ করে ওঠে। কেন রে ভাই? টাকা পয়সা সব এগুলা পরীক্ষা। এই টাকার কারণে যদি আমি অহংকারী হয়ে যাই, লোক দেখে যদি ফাত্তা না দিই, তাহলে আমার তো বরবাদ, আমার তো বরবাদ। আজকে আমাদের সমাজে যাগো পয়সা আছে, যাদের পয়সা আছে, তারা তার আশেপাশে গরিব ব্যক্তিকে ফাত্তা দেয় না, বাদ দেয় কি, হেউ করে, তাকে ডিগ্রেড করে। পয়সা নাই বিদায়। ও পয়সাওয়ালা, এ মাদানী চ্যানেলের মালদার যারা অনুষ্ঠান দেখতেছেন, যাকে আল্লাহ তৌফিক দিয়েছে, আমি আপনাকেও বলি, এলাকার মালদারকেও বলি, গরিবের সাথে বন্ধুত্ব করো, তাওকে ডিগ্রেড করিও না। গরিবকে আল্লাহ বেশি ভালোবাসে। হ্যাঁ, গরিবকে আল্লাহ ভালোবাসে। আর গরিব মালদারের চাইতে, পয়সাওয়ালার চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে। আর গরিবের সাথে যদি ভালোবাসা হয়ে যায়, গরিব যখন মালদারের আগে 500 বছর আগে জান্নাতে যাবে। এই জন্য ভাই, ফেরওয়ানের মতো টাকা পাইয়া মানুষকে কষ্ট দিতে নাই। নমরুদের টাকার মধ্যে সে কারুনের মাল দৌলত নিয়ে মানুষকে কষ্ট দিতে নাই। আমরা যেখানে থাকি আল্লাহকে ভয় করি, আর কখনো যদি গুনাহ হয়ে যায় সাথে সাথে কি করি? নেক কাজ, আর মানুষের সাথে সর্বদা ভালো আচরণ, ভালো আচরণ। কারণ এই ভালো আচরণ এটা অনেক বড় একটা নিয়ামত, অনেক বড় ইবাদত। কারণ হাদিস শরীফ আমরা শুনেছি, টাকা দিয়ে মানুষকে খুশি করা যায়, ভালো ব্যবহার দিয়ে খুশি করা যায়। মুসলিম শরীফের হাদিস, হাদিসের খুলাসা, ছোট থেকে ছোট নেকিকে কখনো তুচ্ছ মনে করিও না। অনেকে মুস্তাহাবকে তুচ্ছ মনে করে, অনেকে নফলকে তুচ্ছ মনে করে। মানে একটা মনে করো একদম ছোট নেকি, রাস্তা থেকে কাটা সরিয়ে দেওয়া, এটাও ছোট নেকি, কলার কুসা ফেলে দেওয়া, এটাও ছোট নেকি, কারো সাথে কারো বোঝা উঠিয়ে দেওয়া, এটাও নেকি। অর্থাৎ যে কোনো নেকিকে আমরা যেন ছোট মনে না করি। যদিও বা এমন একটি নেকি, তা হচ্ছে অপর ভাইয়ের সাথে মুস্কি হেসে সাক্ষাৎ করা, মানে হেসে মুখে কি করা, এটা ছোট নেকি।
হোক না এটা ছোট, কিন্তু মিজানের পাল্লায় এই ছোট ছোট নেকি গুলি যখন রাখা হবে, কাল কিয়ামতে মিজানের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। তো কোন নেকিকে ছোট মনে করতে, অনেকে মনে করি নামাজ পড়ছো যথেষ্ট, আর কি দরকার, এত সহানুভূতির দরকার নাই। ও ভাই, আল্লাহ তাআলার দরবারে মানুষকে, মানুষের মন খুশি করার মর্যাদা অনেক উপরে। ছোট হোক, আমরা যখনই কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ করি মুস্কি হেসে কি করব, এখন তো সাক্ষাৎ করতে গেলে বয়ে কথা বলবে কি বলবে না, পয়সা ভালা ফেরওয়ানের পয়সা পাইছি, তা ভয় পাই। কেন ভয় পাবে আমাকে লুকানো? আমার দরজা আমার প্রতিবেশীর জন্য সর্বদা খুলে থাকতে পারে না? আল্লাহ আমাকে দৌলত দিয়েছে, এই দৌলতের হকদার শুধু আমি একা নই, সবাই। কারণ এই দৌলত যদি আমি উসমানে জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নূর মতো ব্যবহার করি, তাহলে এই দৌলত আমাকে জান্নাতে নিয়ে যাবে। আর এই দৌলত যদি আমি ফেরওয়ানের মতো, নমরুদের মতো জমা করি, তাহলে এগুলো আমাকে বরবাদ করবে। আল্লাহ যারা গরিব, সেই আমার মতো দুই পাওয়ালা, দুই চোখওয়ালা, দুই হাতওয়ালা, আমার মতো রক্ত মাংস গড়িত মানুষ, আমিও পয়সাওয়ালা মানুষ, এখানে কোনো পার্থক্য নাই। আমরা মানুষকে সম্মান করি, ঘরের স্ত্রীকে সম্মান করি, মা বাপ ভাই বেরাত আত্মীয় স্বজন সবাইকে সম্মান করি। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনি হয়তো আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না, আজকে পয়সাওয়ালাকে গুরুত্ব দেয়, আত্মীয় স্বজন যদি পয়সা না থাকে তার কোনো গুরুত্ব নাই, দামও নাই। শ্বশুর বাড়ির পয়সা থাকলে তার কদর আছে, আর যে স্বামীর পয়সা নাই শ্বশুর বাড়িতেও দাম নাই। আজকে আমরা কেমন যেন একটা বরবাদের চিহ্নের মধ্যে পড়ে গেলাম, পয়সাকে সবাই মূল্যায়ন করি, অথচ আল্লাহ তাআলা দরবারে পয়সাওয়ালার মূল্য নাই। মুত্তাকি, ফরহেজগারি, আশিকে রসুলের মূল্য আছে, নবীর প্রেমিকের দাম আছে। পয়সা কতক্ষণ, পয়সা দিয়ে সুস্থতাও পাওয়া যায় না, পয়সা দিয়ে দিলের সুখও পাওয়া যায় না, অন্তরের শান্তিও পাওয়া যায় না। আর নবীর প্রেম ভালোবাসা যদি থাকে, আল্লাহর জিকির যদি অন্তরে থাকে, এই জিকিরের মধ্যে শান্তি আছে। এই জন্য প্রিয় ইসলাম ভাইরা, আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, আমি আপনি যে যেখানে আসি, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে এমন ভাবে গ্রহণ করি, দুনিয়া কি বলে খালি বলি, মদিনাওয়ালা কি বলে সেটা দেখি। কারণ যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের মহাব্বত চায় না, মহাব্বত নিয়ে চলতে চায়, দুনিয়া অটোমেটিক তাকে মহাব্বত করবে। আর যে দুনিয়াকে পেতে চায়, আল্লাহ এবং তার রাসূলকে ছেড়ে, সে কখনো দুনিয়া পাবে। আমার আকা আলা হযরত মানুষের উপকার করত, নিজের জন্য কিছু রাখতো না। তো কেউ বলতো এটা কেন করেন? নিজেকে মিটিয়ে দাও, তোমার নাম হয়ে যাবে। 100 বছর হয়ে গেছে, আমার আকা আলা হযরতের নাম আছে কিনা? আমাদের দাদার নামও নাই, দাদার বাপের নামও নাই। আজ যারা মানুষের চিন্তা করেছে, নিজেকে মিটিয়ে দিয়েছে, আজকে তারা অমর হয়ে আছে। আল্লাহ আমাদেরকে তোমার এবং তোমার নবীর পছন্দিদা বান্দা বানিয়ে দাও। আল্লাহ আমাদেরকে তোমার নবীর পছন্দিদা এমন বান্দা বানো, যেন তুমি এবং তোমার নবী যেন খুশি হয়ে যায়। কারণ জিন্দেগি ক্ষণিকের, যে কোনো মুহূর্তে জিন্দেগি শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা যতদিন বেঁচে থাকি, মানুষের উপকার করার, মানুষের সাথে ভালো ব্যবহার করার, কাউকে গালি না দিয়ে, কারো বিরুদ্ধে কথা না বলে, গীবত না করে, কাউকে কষ্ট না দিয়ে, চুপ থেকে নিজের দোষ ভুল ভ্রান্তি যা রয়েছে, আল্লাহ আমাদেরকে সেটা তালাশ করার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু। মুবাল্লিগ হব সুন্নতেরো, খুব চর্চা করব সুন্নতেরো। দয়া করো হে শাহে
মেদিনায়।